হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি মোচার চপ বানাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। মোচার চপের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপির দিকেই চলে যাচ্ছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের মোচাকে খুব ভালো করে সরু সরু করে আমি কেটে নিয়েছিলাম। এখন মোচাটাকে একটুখানি ধুয়ে নিচ্ছি। মোচা কাটা কিন্তু একেবারেই সহজ, সবাই কিন্তু কাটতে পারে। তো যাই হোক, এখন মোচাটাকে আমি সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে সেই জন্য দিয়ে নিচ্ছি। মোচা আর কয়েকটা আলুকে কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো। একটা সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। তো 4টে আলু আমি দিয়ে দেবো, মোটামুটি মিডিয়াম সাইজের আলু কিন্তু দিয়ে দিলাম। আর অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেবো। এখন ঢাকনাটা দিয়ে সেদ্ধ করে নেবো। তো মোচাটা আর আলুটাকে দেখুন, আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর জলটাকে কিন্তু ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এখন মোচা এবং আলুটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আলু এবং মোচাটাকে একটু ভালো করে থেঁচে থেঁচে কিন্তু মেখে নিতে হবে। তো মোচাটাকে মেখে নিলাম, আলুটাকেও সুন্দর করে থেঁচে সুন্দর করে একটা ডো মতন কিন্তু বানিয়ে নিয়েছি। এরপর পরের পদ্ধতির দিকে কিন্তু চলে যাচ্ছি। তো প্রথমেই মোচার চপের জন্য একটা মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে এবং গোটা ধনে এবং 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। খুব ভালো করে শুকনো খোলায় কিন্তু এভাবে একটু ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রাখতে হবে, তা নাহলে মশলা কিন্তু ভাজা মশলাগুলো যখন ভাজা হবে তখন কিন্তু পুড়ে যাবে। তো দেখুন মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই। কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এখানে কিছুটা পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, এটা ভাজা বাদাম, তাও একটু ভেজে নেব। আপনারা কিন্তু কাঁচা বাদাম ভেজেও নিতে পারেন, তারপর খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে নেবেন। তো কয়েক মিনিটের মধ্যে কিন্তু ভাজাটা হয়ে যাবে, মানে একটু সুন্দর করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আজকে মোচার রেসিপিটা মানে চপটা কিন্তু আমি নিরামিষভাবে বানাচ্ছি না, আমিষভাবে বানাচ্ছি। আপনারা কিন্তু চাইলে নিরামিষভাবেও বানাতে পারেন। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে লাল করে কিন্তু ভেজে নেব। প্রথমে একটু ভাজা ভাজা করে নেব, তারপর কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভাজা হতে দেব। এখন আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যেন না থাকে। খুব ভালো করে সেজন্য কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন খুব ভালোভাবে কষানোটা হয়ে গেছিলো, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিছু গুঁড়ো মশলা এই সময় আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এই সময় গাছের জাল বা উনানের জাল যাই দেবেন, একটু কিন্তু হালকা রাখবেন, মানে মিডিয়াম রাখবেন, তা নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। তো সুন্দর করে মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এই সময় আমি আগে থেকে যে সুন্দর করে যে সেদ্ধ করে রেখেছিলাম বা ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে মোচা এবং আলুটাকে, সেটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে। খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেব, তাহলে কিন্তু চপটা খেতে ভালো লাগবে, যদি খুব ভালোভাবে কষানোটা হয়ে যায়। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে চপের পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো একটু মেলের মতন দিলাম, দিয়ে আগে থেকে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি। এই বাদামটা দিলে চপের টেস্টটাই আলাদা হয়। বাদামটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে। এখন আমি প্রথমে যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে আমি বেটে নিয়েছি। তো সেটা কিন্তু দিয়ে নিলাম। এটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে, খুব ভালো করে কিন্তু কষিয়ে, আর এটা সবার শেষেই দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা না দিলে কিন্তু মোচার চপের সেই স্বাদ কিন্তু আসবে না, মানে দোকানের মতন যেমন চপ হয় তেমন কিন্তু ভালো লাগবে না। দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, এবং এই সময় পুরটা কিন্তু একটু হালকা করে টেস্ট করে নিতে হবে, মানে নুন তেল ঝাল সব কিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। পুরটা কিন্তু একেবারেই চপ বানানোর জন্য রেডি। এখন কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর পুরটা যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখনই কিন্তু পুরটা পুরোপুরি রেডি হবে, তার আগে কিন্তু নামাবেন না। এখন একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, একটু সময় কম আছে তো সেই জন্য একটু ছড়িয়ে দিলাম। একটু ঠান্ডা হোক, আর এদিকে একটা ব্যাটার কিন্তু বানিয়ে নেবো। তো এখানে 4 চামচ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, নিয়ে জল দিয়ে গুলে কিন্তু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু বানাতে হবে। খুব পাতলা হবে না, আর খুব মোটা কিন্তু ঘনত্বের হবে না।
একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার কিন্তু বানাতে হবে। তো খুব সুন্দর করে ব্যাটারটা বানিয়ে একটা সাইডে কিন্তু রেখে দেবো। তো ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, এরকম ঘনত্ব কিন্তু হবে। এখন চলুন চপগুলো কিন্তু বানিয়ে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেছিলো চপের পুরটা, তো হাতের মধ্যে করে নিয়ে নিচ্ছি। একটু বেশি হয়ে গেলে কিন্তু কেটে রেখে দেবো। তো অল্প করে নেব আর হাতের মধ্যে করে একটু লম্বা স্টাইলে বানাবো। আমি এখানে লম্বা স্টাইলে বানাচ্ছি, আপনি কিন্তু গোল স্টাইলেও বানাতে পারবেন, আপনাদের যেমন পছন্দ তেমন বানিয়ে নেবেন। তো হাতের মধ্যে রেখে একটু করে শেপটা দিয়ে নিলেই হয়ে যাবে। তো একটা রেডি হয়ে গেল, আর কয়েকটাকে রেডি করে নিয়েছি। তো এইভাবে যে কটা হয় সবগুলো কিন্তু রেডি করে নেব। এবার পরপর তৈরি করে নেব। সেই জন্য একটাকে ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে বিস্কুটের কোডের মধ্যে দিয়ে নেব। এখানে আমি বিস্কুট বলতে টোস্ট বিস্কুট কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো খুব ভালো করে কোটটা করব, ডাবল কোট হবে। একটু হাত দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে গায়ে কিন্তু একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কোটিংটা খুব ভালো হবে, কিন্তু বেশ একটা সুন্দর লেয়ার পড়বে, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আবারও কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার চামচটা দিয়ে খুব হালতো হাত তুলে নেব, নিয়ে আবারও সুন্দর করে কিন্তু কোটটা করে নেব। তো এইরকমভাবেই কিন্তু সমস্ত সবগুলোকে বানিয়ে নেব। বানানো কিন্তু খুবই সহজ, তবে প্রত্যেকটা স্টেপে একটুখানি খেয়াল রাখলেই হয়ে যাবে। আর আমি যেমনভাবে বানাচ্ছি এরকমভাবে বানিয়ে দেখবেন, মোচার চপটা কিন্তু দারুণ খেতে লাগবে। এটা কিন্তু রেডি হয়ে গেল। তো এইভাবে সমস্ত সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এরকমভাবে আপনারা বানিয়ে কিন্তু কন্টেনার করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে ভেজে খেতে পারবেন। আর এখন কয়েকটা দিন একটু বৃষ্টি হচ্ছে, এই সময় চপগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো সবগুলো মোচার চপকে দেখুন আমি রেডি করে নিয়েছি, এবার কিন্তু ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে ভেজে নেব। তো ভাজবার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি, এখানে সাদা তেলেই ভাজবো। তো একটু বেশি পরিমাণে তেল দেবো, যাতে একটু ডুবে থাকে। ডুবে থাকলে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এবং সব দিক থেকে সুন্দরভাবে ভাজাটাও হবে। তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এর থেকে বেশি গরম করার দরকার নেই। তো যে কয়েকটা ধরবে সে কয়েকটাকে দিয়ে দেবো। পরপর কয়েকটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। চপগুলো ভাজতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন পড়বে না। একটু অপেক্ষা করতে হবে। 2 মিনিট মতন হয়ে গেছিলো, তো সেই জন্য আমি খুন্তিটা দিয়ে একটু উল্টে দিচ্ছি আলতো হাতে, যাতে একটা সাইড বেশি ডার্ক না হয়ে যায়। তো সেই জন্য এইভাবে কিন্তু একটু হালকা করে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে হালকা করে উল্টে পাল্টে দিয়ে কিন্তু লালচে কালার করে ভেজে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে। দেখুন এই বৃষ্টির সময় একটু টমেটো গাছ বা একটু কাসুন্দির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো কয়েকটা হয়ে গেছিলো, তো সেগুলোই মানে এই ব্যাচটা হয়ে গেছে। তো তেলটা ঝারিয়ে নেবো, নিয়ে কিন্তু তুলে নেবো। তো সবগুলোকে একই রকমভাবে তুলে নিচ্ছি এবং বাকিগুলোকেও কিন্তু ভেজে নেবো। ওগুলো তুলে নিলাম, নিয়ে বাকি যে কয়েকটা বাকি রয়েছে সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে নিয়েছি। তো এগুলোকেও রেডি করে নিলাম। সবগুলোকে একত্রিত করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, পরপর চপগুলোকে নিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি। আমি এখানে একটু টমেটো গাজরের সঙ্গে সার্ভ করেছি। আপনারা কিন্তু যে কোনো সসের সঙ্গেই খেতে পারবেন, এমনি শুধুও কিন্তু খেতে ভালো লাগবে। উপর থেকে অল্প করে কিন্তু একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, এতে করে দেখতে ভালো লাগবে। একটু স্যালাড হলে তো আর কোনো কথাই নেই। তাহলে আজকে মোচার চপের রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করবেন। আর এখন কিন্তু একটা ভেঙে দেখিয়ে দেবো, খুবই মুচমুচে তৈরি হয়েছে, আর লেয়ারটা তো দেখেই বোঝা যাচ্ছে। তাহলে বন্ধুরা আজ তাহলে বিদায় নেব। আপনারা সবাই খুবই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে, আর একটু শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসলাম।